সংকটে হাতে টানা রিক্সা। কলকাতার, বিশেষত উত্তর কলকাতার এই পরিবহন ক্রমশ বিলুপ্তির পথে। সেই কথা জানিয়ে এবার মুখ্য সচিব মনোজ পন্তকে চিঠি দিল হাতে টানা রিক্সা চালক সংগঠন অল বেঙ্গল রিক্সা ইউনিয়ন। চিঠিতে দাবি করা হয়েছে, এই মুহূর্তে কলকাতার রাস্তায় মোট হাতে টানা রিক্সার সংখ্যা প্রায় ৬,০০০। দিনে দিনে তাদের রোজগার অনিয়মিত হয়ে পড়ছে। এ বিষয়ে অবিলম্বে কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করে তাদের পেশাকে রূপান্তরিত করার পাশাপাশি স্থায়ী আয়ের রাস্তা ঠিক করতে আবেদন করেছে তারা। चीफ सेक्रेटरी को भी हमने लेटर दिया कि इस बारे में सुप्रीम कोर्ट का ऑर्डर है, आप लिहाजा हम लोग के लिए कुछ रास्ता निकाले, क्योंकि ये बहुत ही गरीब तबका है और 100 साल से यहाँ पर एक खिदमत कर रहा है। क्योंकि मैं खुद इनके साथ में 20-25 साल से जुड़ा हुआ हूँ, इनकी रोजी रोटी की लड़ाई लड़ रहा हूँ। अगर ये हो जाता है तो बंगाल और कलकत्ता के लिए और मुल्क के लिए एक बहुत बड़ी बात होगी। চিঠিতে মহারাষ্ট্র সরকারকে দেওয়া সুপ্রিম কোর্টের একটি নির্দেশের কথাও উল্লেখ করার আছে। সেই নির্দেশে সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র সরকারকে সব হাতে টানা রিক্সা ই-রিক্সা করার নির্দেশ দিয়েছিল। সেই সঙ্গে তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও প্রশিক্ষণেরও নির্দেশ দিয়েছিল। সেই মর্মে এবার কলকাতার ৬,০০০ রিক্সা চালক ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে আবেদন সংগঠনের। সঞ্চয়িতার রিপোর্ট, এস নিউজ।